নমস্কার বন্ধুরা, রসোই ভেজ উইথ ব্লকে সকলকে স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা শীত তো পড়ে গেছে, খুব শীত লাগছে। তো শীতের মরশুমে আজ হবে ফুলকপি সিম্পল পদ্ধতির রান্না। তো আমি সকালবেলাতে দুটো ফুলকপি খুব সস্তায় পেয়েছিলাম, তাই রাস্তাতে বিক্রি হতে এসেছিলো, আমি কিনে নিয়েছি। তো আজকে করব নিরামিষ রান্না সম্পূর্ণ বাটা মশলায়। তো আজকে দেখা যাক কিভাবে আমি রান্না করি এই ফুলকপি। তো আমার এই নিয়ম অনুযায়ী আপনারা যদি এই ফুলকপি রান্না করেন, খেতে খুব সুন্দর লাগে। আর তার সঙ্গে হবে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওয়ের জন্য যেগুলো করব সেগুলো দেখাচ্ছি। আর আলু দেব, কিন্তু আলুর যা সাইজ আছে এতে ছোট ছোট করে না কেটে এটাকে আমি গোটা গোটা দিয়ে ফুলকপি রান্নাটা করব। তো ফুলকপিটা কেটে নিই বন্ধুরা। তো চলুন দেখা যাক কীভাবে রান্না করি। আর বাসন্তী পোলাওয়ের জন্য আমি চাল নিয়ে চলে এসেছি, চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন দেখা যাক কীভাবে রান্না করি। তার জন্য কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছি। আর বাসন্তী পোলাওয়ের জন্য এই দেখুন, আমি এটা হচ্ছে ছোট ছোট খাসা আতপ। এই আতপটাকে আমি আধ ঘন্টা আগে লবণ আর হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটা বাটা মশলা জিরে আদা লঙ্কা সম্পূর্ণ বেটে রেখেছি শিলপাটায়। আর ঘিটা ছিল, ঘিয়ের ওপরে আমি এই মশলাটা দিয়ে দিলাম আর 3টে তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিতে হবে, নাহলে ছিটকে পড়বে। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে থাকি বলে আপনাদের সঙ্গে সব কিছু অনেক কিছু রাখা থোয়া আমি এগুলো শেয়ার করতে পারি না। যেহেতু আমার কাছে অসুবিধে বলে আমি এটা সব কিছু দেখাতে পারি না। তো আমার এক সাইডে জল ফুটছে এই পোলাওয়ের জন্য। গামলাতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। এই দেখুন জলটা ফুটে এসছে জলটা। আর এটাকে আমি ভালো করে 10 মিনিট মতো ভেজে নেব। সিম্পল শুধু 10 মিনিট ভাজা হয়ে গেলে এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা ফুটতে লেগে যাবে, এর মধ্যে মশলা দিয়ে দেব। এই মশলা বলতে লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি, এগুলো নিয়ে এসে ভালো করে শুকনো খোলাইয়ের মধ্যে ভেজে আর এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে মশলা কিছু না, সিম্পল এই মশলাগুলো। এই মশলাটা আমি করা দেখিয়ে দেবো। অনেক রকমই মশলা থাকে যেটা এক্সট্রা আগে করে নিতে হয়। আর এর মধ্যে আমি 600 চাল নিয়েছিলাম, তার মধ্যে 200 চিনি দিচ্ছি। কেউ চিনি কমও দিতে পারে, কিন্তু আমার আন্দাজ মতো একটু মিষ্টির জন্য আমি 200 চিনি দিলাম, 200 গ্রাম। তো এই দেখুন জলটা ফুটে গেছে। ফুটে গিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। একবারে নর্মাল রান্না। এটা এবার ভালো করে এই দেখুন অনেকটা জল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আলুর দম করার জন্য আলুটাকে আমি সেদ্ধ করে প্রেসার কুকারে রেখে দিয়েছি। আমি দেখুন গোটা গোটা আলু, এটা 70% মতো সিদ্ধ করে নিতে হবে, যাতে না গলে যায়, না হয়ে যায়। এটা আমাকে কষাতে হবে। ফুলকপিটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে না নিলে ফুলকপিটা গন্ধ আসবে, তার জন্য। আর এই তেলটা আছে, তেলটার উপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। কেউ জিরে ফোড়নও দিতে পারেন। একটু ভেজে নিয়ে আলুটা আমি ভেজে নেব। পরে সামান্য একটু তেল দিতে হবে, যেহেতু তেলটা কম আছে, আন্দাজ মতো তেল দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। এই দেখুন আমার পোলাওটা মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে, ঢাকনা আর দিতে হবে না, হালকা আধ ঢাকনা করে দিয়ে এটাকে রেখে দিতে হবে। এই দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আধ ঢাকনা করে ঠান্ডা করে দিতে হবে। যদি ফ্যান থাকে তো ফ্যানটা একটু চালিয়ে দেবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলেই আর একটু বারবার করে নাড়তে হবে, তাহলেই খুব সুন্দরভাবে পোলাওটা রেডি হয়ে যাবে। আর এই বাটা মশলা জিরে আদা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিতে হবে, জল দিয়ে না কষালে এটা পুরোটা লেগে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর লঙ্কাটা যেহেতু আমার বেশি বাটিনি, তাই জন্য একটু লঙ্কার গুঁড়োটা এক্সট্রা দিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা আসার জন্য।
তো বন্ধুরা, যাই হোক যা বলছিলাম, ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি অপেক্ষায় থাকি। আর কমেন্টটা অবশ্যই করবেন। কমেন্ট যদি না করেন তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিও কেমন লাগছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু চিনি তো অবশ্যই দিতে হবে, চিনি না দিলে তো রান্নার স্বাদ বাড়বে না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু চিনি দেবেন, রান্নাতে অবশ্যই চিনি দেবেন, চিনি একটু খানিকও দেবেন, তাহলে কি হবে, রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এটাকে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার একটু ভালো করে রান্না করতে হবে। শীতের মরশুমে ফুলকপি এখন সবার বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমভাবে সবাই ফুলকপি রান্না খাবে। আমিও দেখাবো বন্ধুরা ভিডিওতে ফুলকপিতে কিভাবে রান্না করা যায়, কিভাবে কি করতে হয়। আমি যা খাবো আপনাদেরকেও তাই দেখাবো আমি কি রান্না করছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব একটু ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটাকে একটু না দিয়ে দিলে গ্রেভি ভাবটা আসবে না। আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এটা মশলা বেটেও করা যেতে পারে, দারচিনি এলাচ ভালো করে যদি বেটে করা যায় তাও এটাও খুব সুন্দর লাগে। তো আমার কাছে সেটা করিনি, আমি সম্পূর্ণ পোলাও দিয়ে দিয়েছি বলে এটা দিতে পারলাম না, তাই জন্য আমি মশলার এটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার তো বলেছি তবুও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত পড়ে গেছে, গরম জামা কাপড় অবশ্যই পরবেন। আর একটু ঘি দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এই নিরামিষ রান্না কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন কমেন্ট করে বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।